তালটা দেখো কতটা বড় তাল, দেখো খুব সুন্দর তাল। এটা হলো সহজ পাঠের তাল নবমী। তোরা গল্পটা শুনছিস সহজ পাঠ? হ্যাঁ। সেই সহজ পাঠের তাল নবমীর তাল কতটা বড়, একবারে 5 কিলো আছে তালটা। তালটা একেবারে 5 কিলো। ঠিক আছে, তো আজকে খাওয়া হবে কি? গুলগুলি। গুলগুলি নো নো নো। বুলবুলি। বুলবুলি নো নো নো। কি খাওয়া হবে? রুটি। তালের রুটি। বন্ধুরা তালের রুটি খাবো আজকে। তো দেখো কত বড় একটা তাল পেয়ে গেছি, ফুটবলের থেকেও বড়। তো এটা আমি ছাড়াবো, তোমরা দেখতে থাকো। আর পিপিমাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ঠিক আছে, আমরা এখানে আছি পিপিমা, বৈশাখী, নন্দিদি, জ্যোতি, আমাদের প্রত্যেক দিদি এবং মন্দিরা। মিস্টার মন্দিরা পড়াশোনা করছে মন দিয়ে। ঠিক আছে, এইটা তালটা ছাড়াবো। জলটা একটু রেখে দিয়ে আসো। দিয়ে থালাটা নিয়ে চলে আসো, সবাইকে দেখাতে হবে নি। তালটা এবার ছাড়াবো। কিরে তাল ছাড়াতে কি খেতে হয়? ধর একটু করে খা। ছোটবেলায় আমরাও খেতাম, মার কাছে বসে থাকতাম, বলতাম একটু করে দাও গো খাবো, তাই না? হ্যাঁ নন্দিনী? বৈশাখী এলে, ওই গবলু, ওই গবলু খাবো নি। খাবি নি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু খেয়ে নি। খাবি, মিষ্টি আছে কিন্তু তালটা ভীষণ মিষ্টি বন্ধুরা। খেলি। তালটা কিন্তু প্রচুর মিষ্টি। আরে ভাই কি হচ্ছে? তালটা এতটা বড়, আনন্দের তাল। আমার খুব বড় তালগুলো বেশ ভালো লাগে। ছোট ছোট তাল হলে কষ্ট হয় ছাড়াতে, বড় তাল বাঁকা বাঁকা হলো। সামনে যেতে হচ্ছে, সামনে সহজ পাঠে সেই বাচ্চাটা দেখছিস তাল নবমীর তাল, তাল নবমী ভাই পেঁয়াজেও আছে, আর সহজ পাঠেরও এটা আছে। মানে তাল নবমীর দিন তার 2 ভাই তাল বিক্রি করতে গেছিল জমিদার বাড়িতে, মনে নেই? তো দেখিস নি মনে হচ্ছে। সহজ পাঠে তাল তাদেরকে নিমন্ত্রণ করার কথা ছিল, নিমন্ত্রণ করেনি। ভাবছিল তার ভাই বলে চল না দাদা দুটো তাল দিয়ে আসি, আর আমাদের তাদের পুজোতে পুজো হবে, তাল নবমীর পুজো হবে, সেই কারণে তার ছোট ভাই বলছিল যে গিন্নিমার বাড়িতে যদি তাল দিই তাহলে আমাদেরকেও বাকি নিমন্ত্রণ করবে গিন্নিমা, তাল দিই। কিন্তু গিন্নিমা তাদের নিমন্ত্রণ করছিল না, করেনি, টাকাও দেয়নি আর নিমন্ত্রণ। তার ছোট ভাইটা বলছিল দেখ আমাদেরকে নিমন্ত্রণ করবে, তোরা টাকা লিস নি দাদা। তার দাদাটা বলছিল যে না, ডাকুক না ডাকুক আমরা তাল দিয়েছি, তালের পয়সাটা নেবো। ছোট ভাই বলে দেখ দাদা তালের পয়সা যদি আমরা নিই তাহলে গিন্নিমা আমাদের ডাকবে নি, তাহলে দরকার নেই, আমরা নিমন্ত্রণ খাবো, কত কি রান্না হবে, কত মিষ্টি খাবো, কত কি খাবো, সেই আশায় দিয়েছিল। কিন্তু গিন্নিমা তাদেরকে মনেই রাখেনি আর তাদেরকে ডাকেনি। তো সেই দুঃখে তারা খুব কষ্ট পেয়েছিল। সেই গল্পটা আমরা তাল নবমীতে পড়ছি, শুনছি আর দেখেওছি। দুটো ছেলে কত সুন্দর অভিনয় করছিল বলতো, অভ্রের মতো দুটো বাচ্চা, এত সুন্দর অভিনয় করছে তাল নবমী, খুব ভালো। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা যদি না তাল নবমী দেখে থাকো অবশ্যই কিন্তু তাল নবমীটা দেখে নেবে। ছোট্ট ছোট শিল্পীগুলো এত সুন্দর অভিনয় করছে, আর সত্যি মন সবাইয়ের হারিয়ে যাবে ছোটবেলার সেই স্মৃতিগুলো। তো দেখো
আমার তাল নবমীর তাল তৈরি হয়ে গেছে।